Shakwaitini Amtayno Kepekri Shirai Neshamukti Kainani Bagai Antoli PSO Deputation Rika Charipara Toma Police Para Amtani Tiklaro Abalogi Boroni Logi Tangshokia Charipara Gram Ponchini Brinamul Wati Member Bo Katwaraga Shemaka Laitanai Shalchi Chalchiba Ramui Amtayo Laitanai Shalchi Chalchiba Skang Amtani no Kepek Mani Bay Kepek Mani Baniabai Grinda Korsa Korokrino Warewano Sajaka Boro Obuti Hai Kepek Banita Falter Fiaba Boro Kepek Mani Palmani Mataglia Fiaba Laitanai Shrang Salo Bodwali Amchai Charipara Amchayo Kepek Mani Khobui Koroksano Romjaka Bodwali Amchani Lukurokne Pakakti Charipara Amchani Koroksa Shikla Nobo Lubimanka Patimung Shaimana Tanke Koroksan Mungui Total Kaikaba Mitha Mamla Kajaka Abono Shadawino Tini Kepek Mani Bania Kaine Rono Kebengai Amtoli PSO Obiju Kaikaba Mamla Moksina Tanka Amchani Shikla Rono Khobui Member Tai Kubuni Adoro Kotari butan jo tule kotari kota koila na aje kunte ke loisi tibe dosa na bokara tuturo boto kari bai na pisha dosa ram kita pisha ramda tuturo boto kari ram kita ami tuturo boto kari bai pisha dosa na yare ka to কি আমার বাইক কে তুই যদি বন্ধ করে লাস্ট গাড়ি আইসা করতে গেল তুই তো বন্ধ করলে তো নমস্কার আমি চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আমরা তো যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অনেক দিনের স্বপ্ন, তার আগে মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব কুমার দেব, ওনার স্বপ্ন আছিল যে ত্রিপুরার একটা নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলব। তো উনি মুখ্যমন্ত্রী হিসাবে তো একা ব্যক্তিগতভাবে এটা করা সম্ভব না, তাদের থ্রু হইয়া আমরা কারণ না কারো এটা একটা স্টেপ নিতে লাগবে। তো আমরা চারিপাড়া পুলিশপাড়া এবং টোটালি চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা যারা এরিয়াগুলো পড়ে এর মধ্যে সচিন্দ্রলাল প্লাস আমরা পুলিশপাড়ার যে যুব সমাজ আছে আমরা মিলে এটাতে একটা স্টেপ নিয়েছি যে কীভাবে এটার থেকে সমাজটা একটু মুক্ত করা যায়। তো এটা নিয়ে আমরা মোটামুটি অনেকটা আগেই গেছিলাম। তারপর রিসেন্টলি কিছুদিন আগে আপনারা সবাই জানেন পঞ্চায়েত ইলেকশন গেছে। তো পঞ্চায়েত ইলেকশন যাওয়ার পরে যে আমরা নতুন যে পঞ্চায়েত কমিটি হয়েছে, প্রধান হয়েছে, উপপ্রধান হয়েছে, তো আমরা যে প্রধান মন্ডিদা একদিন কইতেছে যে রাজু ব্যাপারটা তো এমন হইতেছে সমাজটা তো নষ্ট হইতেছে গা, চল আমরা একটা নিয়ে একটা কীভাবে নেশাটা বন্ধ করা যায় এটা নিয়ে একটা আমরা কাজ করি। তো আমরা ওই সচিন্দ্রলাল পশ্চিমপাড়া মসজিদের মধ্যে মসজিদের যে কমিটি আছে তারা নিয়ে এলাকাবাসী নিয়ে আমরা পঞ্চায়েত কমিটি পঞ্চায়েতের যে সদস্য যারা আছে প্রধান আছে উপপ্রধান আছে সবাই মিললে আমরা ওইখানে একটা মিটিংয়ে লিপিবদ্ধ হয়েছি। ওই মিটিংয়ে আমরা সবাই এটাই কমিটমেন্ট আমরা সবাই কইছি যে এলাকার মধ্যে কেউই কোনো রকম নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতে পারতো না। তো ওই দিনের পরে আমরা অনেকটাই সফল হয়েছি, কিন্তু কিছু কিছু লোকের কারণে আমরা এটা 100% সফল হইতে পারতাছি না। তারা কি করতেছে, তারা কোনো না কোনোভাবে জিনিসগুলো সংগ্রহ কইরা তারা ফোন করার পরে ফোন কইরা নিয়ে ডেলিভারি চারদিকে দিয়ে আছে। তো আমরাও তো যুব সমাজ সবাই তো যার যার কাজে ব্যস্ত থাকি, তো সারাদিন তো আমাকে পাহারা দেওয়া সম্ভব না। তো এইভাবে কার্যকলাপ তারা করে যেতেছে। তারপর আমরা লক্ষ্য রাখছি যাতে এই ব্যাপারটা যাতে তারা না করতে পারে। তো রিসেন্টলি কিছুদিন আগে আমরা বরদোয়ালিতে একটা লোক সচিন্দ্রলাল পশ্চিমপাড়ার আব্দুল হোসেন মেবি লোকটার নাম, ওই লোকটা টমটম নিয়ে ড্রাগস বিক্রি করতে গিয়া বরদোয়ালি ছেলেরা দ্বারা হেরে ধরা হয়েছে। তো আমার আমার এলাকার একটা ছেলে মিঠুন, হ্যাঁ অটো চালায় জীবিকা নির্বাহ করে। তো সে তার পেশার মূলে ওইখানে প্যাসেঞ্জার নিয়ে গেছিলো, গিয়া যখন দেখছে যে এরকম ঘটনা, সে ওই ঘটনার সামনে গেছে, গিয়ে এসে তার টমটমটার মধ্যে সার্চ করা এই যে কন্টেনমেন্ট যে আইটেমগুলো ড্রাগসগুলো এই ড্রাগসগুলো পাইছে। পাওয়ার পরে সে তো ওইখান থেকে যে অ্যাকিউজ আব্দুল হোসেন সে তো ওইখান থেকে বাইকে গেছে, দৌড়ে বাইকে গেছে। বাইকে হয়তো বা তার বাড়িতে তার শালি এবং তার বউরে ফোন করছে, তার শালি তার বউ আইসে আসার ওই এট দ্য মিন টাইম হ্যাঁ কী করছে প্যাসেঞ্জারগুলো নিয়ে পুলিশপাড়া আয়া পড়ছে। তো আমরা পুলিশপাড়া সচিন্দ্রলাল যাওয়ার মধ্যে একটা চমনি আছে, ওইখানে হে আয়া আবার দাঁড়াইছে অটো নিয়ে, চাবিটা নিয়ে ওই যে টমটমের চাবিটা এটা নিয়ে কারোর কাছে দিয়ে দেওয়া যায়। তো সেম টাইম ওই তারা শালি ওই যে লোকের ধরো হয়েছে আব্দুল হোসেন তার বউ আর তার শালি ওইখানে আইসে, তার সাথে প্রচণ্ড রকম বাজেভাবে গালিগালাজ করছে করে এখান থেকে তারা বরদলি ওই যে স্পটে টমটমটা আছে ওইখানে গেছে। তো যাওয়ার পরে মিঠুন আমারে ফোন করছে, আমিও তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে গেলাম, গিয়ে সে বরদোয়ালিতে গেছি। তো বরদোয়ালি গিয়ে দিই তারা টমটমটা ধাক্কায় নিয়েই পড়তেছে। তো উনি আয়া ড্রপগেট চমনির মধ্যে মহিলাটা কইতাছে যে হেরে নাকি কাপড় টাপড় ছিঁড়া হেরে রেপ কেস দিয়ে দিব, হেরে বিভিন্ন রকমভাবে ফাঁসাই দিব। যে আব্দুল হোসেন কী করছে, আব্দুল হোসেন নাকি ওই মহিলাটারে নিয়ে রেহেনা বেগম তার শালি মহিলারে নিয়ে ব্যাংকে গেছে তার ব্যাংকের কাজ সম্পাদন করার লেগে। অ্যাকচুয়ালি ওইটা টোটালি ফেক। তো ওইখান থেকে আমরা বলছি ঠিক আছে তুমি আসলে না আসলে আমরা তো ভিডিও ফুটেজ আছে। তো সে কী করছে ওই সময় ওইখান থেকে আয়া পড়ছে, আয়া সেটা আমরা আগে গায়ে পড়ছে, আয়া সেটা আমরা যে এলাকা আমরা যে পুলিশ পাড়া যে এলাকা
পুলিশ পাড়া এলাকাতে আইছে, পুলিশ পাড়া এলাকাতে মহিলা প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি করতেছে, বাজেভাবে গালিগালাজ করতেছে যে ওই যে মিঠুন দাস নাকি ওনার যে কী করে যে পাঁচের মধ্যে 20,000 টাকা আসছিল এজ এ প্যাসেঞ্জার হিসেবে, যখন সে তার অটো দেওয়া যাইতে আসছিল তখন সে নাকি তার ওই টাকাটা থেফট করে নিয়ে নিছে, ছিনতাই করে নিয়ে নিছে। আমিও তো এখানে এসে অবাক হয়ে গেলাম যে হে তখন আমরা সাথে মহিলা একটু আগে গেল, মহিলা কী কইতেছে, অ্যাকচুয়ালি মহিলাটার চরিত্র এরকম। তো আমরা একটা ছেলেরে যে সমাজের লেগে একটু কাজ করতে বই দেখেন, এই যে হ্যাঁ এটা ভিডিও ফুটেজটা বুঝে তোমাদের কাছে আছে, এটা যখন ধরো হয়েছে সামগ্রী সহ এটা সম্পূর্ণ এটার মধ্যে দেখা যাইতেছে যে ফুড আইটেম সহজে ওই যে নেশা আইটেমগুলো সহজে ধরা হয়েছে। ওই যে রেহানার এটা হচ্ছে বোন জামাই। ওই যে এখন কথা কইতে ছেলেটা ওই নাম হচ্ছে মিঠুন দাস, কিন্তু কইতেছে যে মিঠুন দাস নাকি ওই মহিলার থেকে পাস নিয়ে নিছে। এটাতে বাজেভাবে থানার মধ্যে একটা মিথ্যা মামলা করছে, এমনকি নিউজ পেপারের মধ্যে দিছে, তার মান সম্মান হানি তো হয়েছে। কিন্তু আজকে যদি আমরা যদি সমাজে লেগে কাজ করতে গিয়া সেটা যেমন যদি মহিলারা যদি বাধাপ্রাপ্ত হই, আমরা তো মহিলারা তো কিছু করতে পারি না, তো আমরা কী করতে পারি এটা নিয়ে। সেই কারণে আমরা থানার যে আমাদের যে ওসি বাবু আছে উনি আমরা এই ব্যাপারে অনেকটাই আশ্বাস দিছে যে আমরা এই ব্যাপারে সহায়তা করব, এটা বন্ধ করার ক্ষেত্রে যা স্টেপ নেওয়া যায় সবটাই স্টেপ স্যার নিব, যে কারণে স্যারের অসংখ্য ধন্যবাদ। তো আমরাও চামো যে আমরা মতো যুব সমাজ যারা আছে সারা ত্রিপুরা জুড়ে যারা আছো তারা সবাই একটু সামনের দিকে আগায়ও। ছোটো ভাইরা, আমাদের ছোটো ভাই যারা আছে তারা যেমন এই বিপদে না যায়, সংসারটা যেমন নষ্ট না হয়, ছেলেগুলো যাতে নষ্ট না হয়, সবাই আগে এলে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের ত্রিপুরা নেশামুক্ত করে তুলবো, ওইটা আমরা অনেকটাই সাফল্য। আর পুলিশ বাবুরা আছে তারা তো হেল্প করে, তারা তো এই এত বড় এরিয়া পুলিশ মাত্রই কয়েকজন, তারা কী করবো, আমরা যদি একটু আগে যাই তারাও অনেকটা হেল্প হয়। তো আমি চামো যে সবাই আগে আয়া এই নেশার বিরুদ্ধে লড়েন, সমাজের সুন্দর একটা সুষ্ঠু সমাজ সবাই উপহার দেন। আমরাও যারা পুলিশ পাড়া যারা আছি, আমার ছোটো ভাই, আমার সঙ্গীরা যারা আছে তারা সবাইরে নিয়ে আসে, আমরা যথেষ্ট সম্ভব আমরা চারিপাড়া পঞ্চায়েতের যে প্রধানবাবু আছে এই প্রধানবাবুরে নিয়ে আমরা এই সমাজটারে সুন্দর একটা সমাজ আমরা যে আমরা চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের আমরা উপহার দেবো। এটাই আমার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যাতে সফল করতে পারি। তাই আমরাও করেন, আপনার যে এরিয়া আছে লোকাল যার এরিয়া আছে সেই এরিয়াতে আপনারা নিজের মতো কাজ করেন, এই নেশার থেকে লোকদের বাড়ি করে আনেন। আনতে গেলে রাঘববল যারা আছে, যারা এই ব্যবসার সাথে জড়িত আছে সেই ব্যবসাটা বন্ধ করান। আপনারা সবাই আগে এলে এই ব্যবসা বন্ধ হইব, আমরা এই ত্রিপুরাটারে আমরা সমাজটারে একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারুম, নেশামুক্ত করতে পারুম। কতদিন ধরে তারা এই নেশার সাথে ব্যক্তির সাথে জড়িত? হ্যাঁ, নেশার সাথে জড়িত ধরেন আজকে প্রায় 10-15 বছর। তার যে ইনকাম, এই লোকের যে ইনকাম তার সাথে তার যে প্রপার্টি, তার কোনো সামঞ্জস্যই নেই। এরা যদি ভালোভাবে ভেরিফিকেশন করে সে কোনোভাবেই জমা দিতে পারতো, তার কাছে এই অ্যাসেট কোত্থেকে আইছে, একমাত্র এই নেশা, সেই কারণে সে এই লোভের থেকে বাইরে দিতে পারতেছে না। আজকে আপনারা কোন থানাতে আসলেন? আমরা যে লোকাল থানা আমতলী থানাতে আমরা আইছি আজকে। আমার নাম মিঠুন দাস। আমি সমাজের কল্যাণের ভালো কাজের জন্য আজকে এরকম হেল্পম্যান হচ্ছি। আমি বরদলি ব্যাংকের সামনে গিয়েছিলাম অটো নিয়ে, ওইখানে প্যাসেঞ্জার নামিয়েছি, দেখি শচীন্দ্রের একটা লোক ওইখানে ড্রাগস বিক্রি করছে। তো আমি ওইখানে দেখলাম যে বরদলি ছেলেরা ওকে ধরলো। আমি গেলাম, গিয়ে দেখি ওই লোকটার বাড়ি শচীন্দ্রলাল। আমরা এর আগে মিটিং করেছিলাম শচীন্দ্রলাল মসজিদে। ওই মিটিংয়ের সময় বলেছিলাম যে ড্রাগস বিক্রি করা না বিক্রি করার জন্য। তো দেখে ওই লোকটা এখনও বিক্রি করছে, তার জন্য লোকটা ওইখান থেকে পালিয়ে গেল। যখন আমি গেলাম সামনে, ড্রাগস সব গাড়ি শুয়ে ওখানে পালিয়ে গেল। তখন ওর শালি আর ওর ওয়াইফ এসেছে, এখান থেকে গাড়িটা খালি টেনে নিয়ে গেল ড্রপ গেট এলাকাতে। আমার অটো স্ট্যান্ডে, আমি অটো চালাই, আমার অটো স্ট্যান্ডের সামনে যে এরকম গালিগাল করলো, ও বলছে ওর ড্রেস ছিঁড়ে আমার নামে রেপ কেস দিয়ে দিবে, আরও অনেক কিছু। তারপর বলছে আমি 20,000 টাকা চিন্তাই করে নিয়ে গেছি। অ্যাকচুয়ালি কিছুই না, বরদলি ব্যাংকের সিসি ক্যামেরা আছে, ওখানে চেক করতে পারো। আরও অনেক কিছু, অনেক রিপোর্ট, ওই লোকটা মেয়েটা একদম থার্ড ক্লাস, কোনো ক্লাসই নেই। আরও অনেক লোককে ফাঁসিয়ে এরকম টাকা আদায় করে, 20,000 40,000 এরকম টাকা আদায় করে। এমনকি একটা বয়স্ক লোক থেকেও কিছুদিন আগে 50,000 টাকা জরিমানা করেছে। ওই বলেছে রেপ করতে নাকি এসেছিল। নমস্কার, আমি অতটুকুই বলতে চাই যে ওই মহিলাটার যাতে আমি আজকে এসেছি আমতলী থানাতে রিপোর্ট করতে, তার বলেছে মহিলাটা দেখবে।